যে গাছগুলা এই জায়গা থেকে কেটে দেবেন, এই যে এইভাবে হলো আপনারা এই যে কেটে তারপরে লাগাবেন। এটা দিয়ে যদি মিলাই, এই যে দেখুন সেম সেম একই। আমরা যখন চারাটা রোপণ করেছিলাম তখন কেমন ছিল এটা তার প্রমাণ। এই যে দেখুন 11 মাস গাছের বয়স, আবার 11 মাস পর ওই গাছটা উঠানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে আসলে গাছটা আমরা পুনরায় আবার লাগাবো যখন, এই যে যে বড় গাছগুলো আছে এই বড় গাছগুলো সুন্দরভাবে এই গোড়াগুলা কেটে এইভাবে জাস্ট আমরা আবার লাগাই দেবো, আর একটু কেটে নেবো। হ্যাঁ এই যে জাস্ট এইভাবে কেটে লাগাবো। এই বড় গাছগুলা এইভাবে আসলে কেটে লাগানো হয়। আপনাদেরকে একটা জিনিস দেখায় আজকেরা ভিডিওতে, সেটা হলো আমাদের যে পুরাতন জমিগুলা, ওই জমিগুলা যে পুরাতন চারাগুলা, সেই চারাগুলা এই যে গাছগুলা, এক কথায় গাছগুলা এই যে দেখতে পাচ্ছেন, ওই বড় গাছটা আমরা কেটে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ছায়াযুক্ত জায়গায় রেস্টে রাখছি, এবং এই গাছগুলো আমরা 8 দিন 10 দিন রাখার পরে দেখতে পাচ্ছেন যে আবার পুনরায় এটা করলাম লাগানো না, কিন্তু পাতা বেরোয়েছে। আর এই বিষয়টা আপনাদেরকে শেয়ার করার উদ্দেশ্য যে আমরা পুরাতন গাছগুলা কি করি সেটাই দেখানোর উদ্দেশ্য। এই যে দেখতে পাচ্ছেন আমরা পুরাতন যে গাছগুলা, এই গাছগুলা আমরা এই গোড়াগুলা সে কাঠগুলা এইভাবে কাটিয়ে যায় দেখতে পাচ্ছেন, কেটে সুন্দরভাবে রেখে দিই, এবং এইভাবে প্রত্যেকটা গাছ বেরোয় যাবে। এইভাবে রাখলেও এই যে শিকড় বেরোয় গেছে, এই যে এই গাছগুলা আপনার শুধু লাগাতে হবে, লাগানোর সাথে সাথেই আপনার মনে করেন যে আমরা ভালো রেজাল্ট পাবো। এই যে পুরাতন যে জমিগুলা দেখেছেন, এই জমির এই যে সেই গাছগুলো এই যে দেখেন সবগুলা বেরোচ্ছে আস্তে আস্তে, শুধু রেখে দিছি, এগুলো করলাম পোতাও না, এগুলো হলো আপনার রেস্টের চারা বলে যেগুলা। এই যে আপনারা যারা আমাদেরকে বলেন যে ভাই লতি কচু চাষ করব কিভাবে, বা গাছ হলো কিভাবে হলো আমরা পেতে পারি, বা হলো আমরা লাগাবো কিভাবে, কাটার বিষয়টা কি একটু আমাদেরকে শেয়ার করেন। আমরা এই যে কাটা দেখাই দিচ্ছি, যে গাছটা আপনারা যখন নেবেন এইভাবে কাটবেন, যে কাঠটা কেটে এতটুকু রাখবেন, রেখে তারপরে লাগাই দেবেন। যেহেতু এটা পুরাতন আপনার চারা, সেহেতু এটা 1 বিঘের সাইজ দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা 1 বিঘেত করে রেখে দিছি। আমাদের নতুন জমি তৈরি হলে সেই জমিতে এই সকল যে গাছগুলো আছে এগুলো লাগাই দেবো, দেখতে পাচ্ছেন। এই যে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা হচ্ছে, আপনারা দেখতে পারলেন। এই জন্য আমরা বলি যে আসলে আপনারা রেস্টের যে চারাগুলো বা পুরাতন চারাগুলো এগুলো সংগ্রহ করবেন, এর যে ছোট চারা সেগুলোও আপনারা নেবেন, নিয়ে লাগাবেন। যারা ছোট চারা হলো সংগ্রহ করতে চান তাদেরকে বলবো যে ছোট চারা নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ ছোট চারাও আমাদের হলো এটা রেস্টের চারা, এটা আমরা রেস্ট দিয়ে তারপরে আমরা ডেলিভারি করি, বা নিজেদের যে পরিত্যক্ত জায়গা আছে বা চাষের জমি আছে সেই সকল জায়গায় আমরা এই সকল চারাগুলা আমরা লাগাই। আর লতিগুলো দেখতে পাচ্ছেন আমরা ভিডিওতে আপনাদেরকে সব কিছুই শেয়ার করি। আজকে 10 মণ লতি আপনারা দেখতে পাচ্ছেন ওঠানো হয়েছে। আগামীকাল যেহেতু আমরা হাটে নিয়ে যাই, লতিগুলা দিয়ে দেবো ব্যাপারীদের হাতে। আর তার জন্য আজকে দেখতে পাচ্ছেন যে লতিগুলো পরিষ্কার করা হচ্ছে, বাছাই করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন লতিগুলা। আর আজকে লতির বাজার চলতেছে আপনার 45 টাকা করে। এইগুলা যশোরে লতির এই সাইজটা 45 টাকা। কারোর যে বাজারটা একটু লতির কোয়ালিটি অনুযায়ী কেউ 50 টাকাও বিক্রি করেছে, সেই ক্ষেত্রে আমরা 45 টাকা হিসেবটাই আপনাদেরকে দিচ্ছি আজকের লতির বাজার। এই যে এইগুলার ভিতরে যেগুলো আছে বাছাই পর্ব, এগুলো 50 টাকা করে গেছে, আর অ্যাভারেজগুলো হলো 45 টাকা গেছে। এই জন্য কোয়ালিটির উপরে দাম, যার কারণে আপনাদেরকে দেখালাম। আর একদম মোটা যেগুলা, এগুলো হলো আপনার 40 টাকা করেও গেছে, 45 টাকাও গেছে। মানে যখন যেভাবে যার কাছ থেকে নিয়ে যাচ্ছে সেভাবে হলো বিক্রি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন। তো অ্যাভারেজে আজকে 10 মণ লতি উত্তোলন হয়েছে, যা আমি আপনাদেরকে টোটাল এই ভিডিওর মাধ্যমে দেখালাম। এই যে একটা গিট, একটা এবং এই যে পাশে এই যে 10 মণ টোটাল। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, কারণ আমাদের চ্যানেলে লতি কচু চাষ পরামর্শমূলক ভিডিও আপলোড করা হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।